উল্টা 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 বেশি এইরকম পুরিগুলোর জন্য এরকম করে তোমরাও ভাজবে, দেখবে এরকম ফুল। রাজমাগুলো হয়ে আসলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি যা আজকে একটা দেখাবো সকালের ব্রেকফাস্ট। তো সকালে ব্রেকফাস্টে বানাবো পুরি আর হলো রাজমা। তো তোমরা নো স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো। আর যারা নতুন আসছো তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দাও আর কমেন্ট করে মতামত জানাও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলছি অনেক 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 ধন্যবাদ। তোমরা নো স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো আজকের ব্রেকফাস্টে আমার কি আছে। তো ব্রেকফাস্টটা দেখো, আমি আজকে নিয়েছি আটাতে কী দিলাম, একটু লবণ দিলাম, একটু তেল দিলাম। তাতে কি হবে, পুরিটা একটু নরম আর সফট হবে, খেতে বেশ ভালো লাগবে। তো এরকম করে ভালো করে মিক্স করে নিয়ে নিব। দেখো মিক্স করা হয়ে গেল। এবার জল দিয়ে এটা মিক্স করে রেখে দিব। জল দিয়ে মিক্স করে কিছুক্ষণের জন্য এরকম করে মেখে ডো বানিয়ে তারপরে তোমরা দেখতে থাকো, আমি তারপরে বলছি। আগে বলছি না, এখনও শেষ হয়নি, এটা টিপসের এখনও। তোমরা দেখতে থাকো। দেখো চিনিগুলো গলে যাবে। তো হালকা একটু কি দিয়ে, তেল তো প্রথমে দিয়ে দিয়েছি, আবার যখন ডোটা করা হয় তখন দেখো আমি ভালো করে ডোটা করে নিই প্রথমে। এগুলো করলে পুরিটা খেতে বেশ নরম হয়ে যায়, সফট হয়ে যায়। ভালো করে এরকম করে ময়াম করে নিতে হবে, মিক্স করে নিতে হবে। হয়ে গেল। হালকা একটু পুরি দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য রেখে দিব। যে রাজমাগুলো আছে না, রাজমাগুলো যেদিন বানাবে তার আগের দিন ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পরে দেখো আমি 6-7টা সিটি মেরে নিলাম, এতে রাজমা বয়েল হয়ে গেল। যদি ভিজিয়ে না রাখো তাহলে মুশকিল হয়ে যায়। তোমরা রাজমা কে কে রেসিপি রাঁধতে জানো তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো আগে জানতাম না, কিন্তু আমাদের বাংলার রাজমা ঠাজমা তো আমরা এখন বাইরে থাকছি বলে এগুলো বেশি এদিকে খায়। তো সকালবেলার ব্রেকফাস্ট দেখো রাজমা করব আর পুরি করব। তোমরা নো স্কিপ করে কন্টিনিউ দেখো। আই হোপ তোমাদেরকে, আর এই টিপসটা তোমাদের কেমন লাগলো সেটা বলো। দেখো আমি এখন এখানে লবণ দিয়ে এগুলো সিদ্ধ করে নিয়ে নিলাম। গ্যাসটা বসিয়ে দিলাম রাজমার জন্য। আর একটা টিপস তোমাদেরগুলোর জন্য, দেখো লঙ্কা, একটা পেঁয়াজ, রসুন আর যে তেজপাতা, দারচিনি দিয়েছি, আর দিলাম টমেটো কেটে। এবার আগে যেহেতু লবণ দিয়ে দিয়েছি, লবণ অল্প দিতে হবে। পরিমাণ মতন লবণ হলদি দিয়ে হালকা ভেজে একটু রেখে দেবো, আর রাজমাগুলো গলিয়ে দিয়ে দেবো। আজকে রাজমাগুলো ভালো সেকে পুরো রাত ভিজেছে। কেটে রাখা ধনে পাতাগুলো, এখন ধনে কচিগুলো দিয়ে দিব। কুচি করে রাখা আমি এতে কোনো মশলা ইউজ করিনি। আমরা তো মশলা অত খাই না, গরমের দিন এমনিতে মশলা অত খাই না, তাহলে সহজ পদ্ধতিতে ইজিলি ভাবে রাজমা
হালকা একটুখানি জল দিয়ে দিব, জল না দিলেও হবে, কিন্তু না হালকা একটু ভাজা হয়ে গেল, হালকা একটু জল দিয়ে দিব, বেশি দিব না, হালকা একটু। জলটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে নেব। না, দুধটা দেখো দই করে রেখেছি, কিন্তু দইটা দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। তাহলে বুড়া দেখো কত ঠোকায় রেখে দিয়েছিলাম, এখন আসলাম 10 মিনিট পরে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কত নরম আর সফট হয়েছে, তাই না বলো? দেখো এতে পুরিটা কী হবে, অনেক সফট। তো তোমাদেরকে এই টিপসগুলো ভালো যদি লেগে থাকে কী করবে বলো তো? লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা, আর পাশে থাকা বেলেই, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখো চলো হয়ে গেছে আমাদের, কত নরম হয়ে গেছে। রাজমাগুলো হয়ে আসলো, নামিয়ে নিব এখন রাজমাগুলো। বেশি জল দিইনি, ঠান্ডা হয়ে গেলে আর একটু টাইট হয়ে যাবে। বেলে নেওয়ার জন্য দেখো তেল নিয়েছি, তেলের মধ্যে বেললে তেলটা যে পুরি ভাজবে ওই তেলটা খারাপ হয় না। আর আটা দিয়ে যদি বেলো, আটা দিয়ে বেললে এই পুরিতে যে তেলটা, পুরির যে তেল, সেই তেলটা খারাপ হয়ে যাবে। ওই জন্য একটুখানি তেল এরকম করে নিতে হবে আর বেলতে হবে, তাহলে এখানকার তেলটা খারাপ হবে না। বেলে নিলাম দুইটা, তেলটা গরম। যত বেলে দাও, 3 বছর বুঝি। উল্টা উল্টা উল্টা, বেশি হয়ে গেল ওদিকে। টিপসগুলো বললাম এই জন্য, এইরকম পুরি হলো ওই টিপসগুলোর জন্য। এরকম করে তোমরাও ভাজবে, দেখবে এরকম ফুলকো ফুলকো লুচি হবে, একদম মনে হয় পানিপুরি নাকি ফুচকা। আজকের ব্রেকফাস্ট হলো রাজমা আর পুরি, আর হচ্ছে পান্তা। এই যে রাজমা, এই যে টিফিন বক্সগুলো ধুয়ে রেখেছি, এগুলো পুরো সাজাতে হবে, এখন প্যাকিং করতে হবে টিফিন। কেমন হয়েছে বলো? রাজমাটা কেমন হয়েছে মা বলো? টেস্টি কেমন হয়েছে? রাজমার লবণটা ঠিক আছে মা? হ্যাঁ, আর পুরিটা মিষ্টি মিষ্টি লাগছে? পুরিটা খেতে কীরকম লাগছে বলো? এদিক দেখা, দেখো কেমন হয়েছে বলো, খেয়ে দেখো। বাতাও কেমন হয়েছে, বাতাও কেমন হয়েছে। মানে পুরো ঘাম বেরিয়ে যাচ্ছে কাজ করতে করতে, পুরো আমি এখন ব্রেকফাস্ট বানিয়ে আসলাম, পুরি আর রাজমা, এটাকে পুরো ঘামের ঘাম হয়ে গেছে। আর ও খাচ্ছে বসে বসে, আর ওকে স্কুলে পৌঁছা দিতে হবে। এখানে করলাগুলো দিয়েছি যে রোদ্রে, সেই করলাগুলো রোদ্রে এখানে শুকা, তারপরে পানি পিল টিফিন দিয়ে দিয়েছি, পুরি দিয়েছি 2টা,
পাতলা পাতলা ছোটো ছোটো পুরিগুলো দিতে হতো না? এগুলো করে কেটে দিতে পারলে না কলাগুলোর, এগুলো করে সাইডগুলো ফেলে দিতে পারলে না? पूरा पानी दे दिया मैंने, पानी फिनिश करके आना। और बोतल को नहीं गिराना। देखो ये कितना महंगी बोतल है पता है आपको? गिरा गिरा के क्या कर दिए देखो। একটা বোতলের ম্যানেজ হয় না, এর বোতলের টাকাটাই রেডি হয়ে গেছে, রেডি করে দিলাম। নীলাক্ষী খালো কিছু? ওয়াটারমেলনটা লাল আছে না? লাল থাকবে না, দেখে শুনে নিয়ে এসে থাকবে না। কিরকম করে কাটছো? তাড়াতাড়ি করে কেটে দাও, রিমি খাবে একটু পরে। দুপুরবেলা এসে খেলে ভালো লাগবে না, তখন শুকিয়ে যাবে, কিরকম হবে? এত বড় খেতে পারবে? মুগ আছে ওদের? जल्दी खाओ, टाइम हो गया, जल्दी खाओ फटाफट। लो पीस पीस कर दिया लो। কেমন মিষ্টি আছে? মা मीठा है? नीलाक्षी खा लो फटाफट, कपड़े में मत गिराना। हेलो नीचे ये देखो ना, तब तो कुछ होगा। बोलो কেমন? খুলে দাও তো নেটটা। दबाया जी, ऊपर जा रहा है नीचे। देखो ना जी देखते। ব্রেকফাস্ট বানিয়ে লাঞ্চ বক্স প্যাকিং করে দিয়ে ওকে বাসে তুলে দিয়ে চলে আসলাম। এখন দেখো বিল্ডিংয়ের সামনে আসলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করতে জানাতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও। আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও সাবস্ক্রাইব করে। যারা নতুন দেখছো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা আমার পাশে থেকো, প্লিজ সাপোর্ট করো আর ভিডিওগুলো দেখো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও আসি নতুন একটা ভিডিওর সাথে। বাই।